নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাউস ওয়াইফ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি নরম তুলতুলে দুধ পুলি রেসিপি। আপনারা অবশ্যই দুধের পুলি বানিয়েছেন, তো আমি যেভাবে খেজুরের গুড় দুধ দিয়ে বানাই সেই পদ্ধতিটা আজকে দেখাচ্ছি। এর জন্য আমি পাতলা খেজুরের গুড় নিয়ে নিয়েছি, যেটা জলের মতন হয়। তার মধ্যে আমি খেজুর পাটালি মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি খুব ভালো করে জাল দিয়ে একদম এই শক্ত গুড়টাকেও আমি নরম করে নিচ্ছি। আর খুব সুন্দর একটা খেজুরের গুড়ের গন্ধ, যে পাতলা লিকুইড গুড়টা হয় সেটা থেকে খুব সুন্দরই গন্ধ ছাড়ে। আর এভাবে আমি যখন সম্পূর্ণভাবে এটা গলে যাবে, নারকেল কোড়ানোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সুন্দর করে নারকেল কোড়ানোটাকে আমি গুড়ের সঙ্গে মিক্সড করে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। আর এটা এবার পুলি পিঠে পুর তৈরি করব। খুব ভালো করে এটাকে এভাবে যে নাড়ুর মতন করে পাক দিয়ে নিচ্ছি, যাতে মুট করলে আটকে আসে। এরকম কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এটা অনেকটা দেখুন শুকিয়ে আসবে। আমি তখন এর মধ্যে কিছুটা দুধ, এটা গরুর দুধ, একদম গাঢ় করে রেখেছি অনেকক্ষণ জাল দিয়ে দিয়ে। আপনারা চাইলে এটা আমুল পাউডার নিয়ে নিতে পারেন, সেটাকে জলে গুলে এভাবে দিয়ে দিতে পারেন। আমার কাছে গরুর দুধ ছিল, তাই আমি গরুর দুধ শুকিয়ে এরকম গাঢ় করে নিয়েছি। এবার সেটা দিয়ে খুব ভালো করে এটাকে একটা পুর তৈরি করছি। এর মধ্যে যখন এটা আমি বানাচ্ছি তখন এর মধ্যে খুব সুন্দর একটা ক্ষীরের গন্ধ, দুধ আর খেজুরের গুড়ের মিশ্রণে যে গন্ধটা হয়, অপূর্ব একটা সুগন্ধ। এভাবে আমি এটাকে খুব নাড়াচাড়া করে একটা পুর বানিয়ে নিলাম। হাতে মুঠ করলে এটা যাতে মুঠ হয়ে যায়, কারণ এটা বানিয়েছি, এটা দিয়ে আমি কিছুটা পাটিসাপটাও বানাবো, কিছুটা দুধের পুলিও বানাবো। তো আজকে আমি পুলিটাকেই দেখাচ্ছি। এইভাবে হয়ে গেছে দেখুন, আমি হাত দিয়ে দেখে নিলাম, একটু চিটচিটে ভাব এসে গেছে, মানে এটা মুঠ হয়ে যাবে হাতের। এবার এটাকে রেখে দিয়ে আমি একটু গরম জল করে নেব। তার মধ্যে এটা গণেশের চালের গুঁড়োর প্যাকেট, এটা খুব সুন্দর একটা গন্ধ আছে। এগুলো একদম পিওর হয়। লোকাল যে ঝুড়ো প্যাকেটগুলো থাকে সেগুলো সেরকম একটা ভালো হয় না, দানা দানা থাকে। দেখুন একদম পুরো একটা যেমন আটা মাখি ওরকম একটা মন্ড হয়ে গেল। এবার এটাকে আমি একটু হালকা ঠান্ডা হলে আমি একটা প্লেটে নামিয়ে নেব, কারণ এটাকে আমি খুব ভালো করে মেখে নেব। দেখুন এরকম করে যেমন আটা মাখি ওরকম একটা দেখুন মন্ড হয়ে গেল। এবার এটাকে আমি ছোট্ট ছোট্ট লেচির আকার করে আমি কেটে নেব, যেমন লুচি হয় অতটাই ছোট ছোট করে আমি কাটবো। তাহলে কি হবে, যখন আমি পুরটা ভরবো, এই যে চালের গুঁড়োর যে আমি, সেটা খুব মোটা মতন হয়ে যাবে না। আমি যদি ছোট ছোট করে করি, বেশ একটা পাতলাও থাকবে যখন পিঠেটা হবে, আর ভেতরে পুরটা ভরা থাকবে, তো ওটা খেতে বেশি টেস্ট হয়। তাই বড় বড় আকারে যদি আমরা করি, তো সেটা শুধু চালের একটা নিচের দিকটা শক্ত টাইপের হয়ে থাকে। এই দেখুন একদম পাতলা করে নিচ্ছি, ছোট্ট ছোট্ট লিচিগুলোকে পাতলা করে আমি ওর মধ্যে এরমভাবে অল্প পুর দিয়ে নিচ্ছি, যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। ঠিক এইভাবে আমি দুটো এইভাবে আমি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা জানেন, তাও যারা নতুন, এটা তাদের জন্য আমি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে মুড়ে দেব যাতে এটা খুলে না যায়। আমি এরকম একটা দুটো এরমভাবে করে দেখিয়ে দিচ্ছি, মানে কতটা পাতলা করা যায়। যতটা পাতলা করা যায় ততটা ভালো, যাতে দেখতে হয় ফেটেও না যায়। এটা হালকা গরম গরম অবস্থাতেই এরকমভাবে পুরটা ভরে নিতে হবে। বেশিক্ষণ হয়ে গেলে এটা একটু শক্ত হয়ে যাবে। তো হালকা হালকা গরম, তো সেখানে সেরকম হাতে কিছু লাগছে না। এবার এটাকে এরকম মুড়ে দেব।
মুড়ে অনেকে একটু ডিজাইনও করতে পারেন। আমি এরকম চেপে চেপে কয়েকটা ডিজাইন করে দিলাম আলাদা আলাদা রকমের। আপনারা আপনাদের মন মতন করেও করতে পারেন। এইভাবে আমি প্রত্যেকটা লিচিগুলোকে আমি পুলি বানিয়ে নেব। যাদের বাড়িতে যেরকম লোক আছে সেই কোয়ান্টিটি হিসাবে বানিয়ে নেবেন। আমি এই কটাই বানিয়েছি। দেখুন এরকমভাবে করে নিয়েছি। এবার আমি এখানে 2.5 কেজি দুধ আছে, একদম গরুর দুধ, সেটাকে আমি ঘন করে নিচ্ছি অনেকক্ষণ ধরে। তো প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। আমি লো ফ্লেমে রেখে এটা ঘন করছি আর এগুলো বানাচ্ছিলাম। তো এবার এসেছি, এবার অনেকটা ঘন হয়ে গেছে। যতটা উপরে সর ভেটেছিল মানে ডবল দুধ ছিল এখানে। আমি এর মধ্যে এলাচি 2-3টে এলাচি থেতো করে দিয়ে দিচ্ছি। আর আপনারা তো জানেন দুধে এলাচির গন্ধটা কত সুন্দর লাগে, যেমন পায়েসে দিই আমরা। সেই জন্য এখানে আমি কিছুটা এলাচির গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমি থেতো করে নিয়েছিলাম। এটাকে মিক্স করে দেবো আমি এই দুধের মধ্যে। এবার আমি পাতলা খেজুরের গুড়গুলোকে জাল দিয়ে রাখি। জাল দিয়ে এরকম একটু ঘন করে আমি এটা সারা বছরের জন্য ফ্রিজে রেখে দিই। সেই গুড়গুলোকে আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম। এটা সারা বছর আমি কিছু না কিছু বানাতে থাকি আর এটা দিয়েই করি। নলের গুড়ের একটা খুব সুন্দর গন্ধ হয় এই পাতলা গুড়গুলোতে, তো বেশি ভালো লাগে এগুলো। এটা অনেকক্ষণ ধরে আমি জাল দিয়ে রেখেছি। তো এবার দেখুন ওটা দিয়ে দিয়েছি। আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুপাতে দেবেন। তো আমরা যেরকম মিষ্টি খাই সেই অনুপাতে এটা আমি দিলাম। এবার এটাকে আমি খুব ভালো করে গুড়টাকে মিক্স করে নেব। এটা একটু গরমে পড়লেই এটা গলে যাবে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। অনেকটা দুধ আরও কমে এসেছে। কিছুক্ষণ এইভাবে দুধটাকে জাল দিতে দিতে যখন একদম আরও ঘন হয়ে আসবে তখন আমি যে পুলি পিঠেগুলো তৈরি করে রেখেছি সেগুলোকে আমি দিয়ে দেব। এটাকে আমি ভাপে দেব না, আগে শুধু আমি ডিরেক্ট দুধেই দিয়ে দিচ্ছি। কেন ভাপে দেওয়াগুলো আমি বেশি দেখেছি খুব শক্ত হয়ে থাকে, চামচ দিয়ে কাটতে গেলে কাটে না। ওই জন্য আমি এরকম ডিরেক্ট দিয়ে দিচ্ছি। আর দেখবেন এটা একদম তুলতুলে নরম হবে আর খেতেও সেরকম স্বাদ হবে। আর ভিতরে খুব সুন্দর করে পুরো দুধের যে গ্রেভিটা, ঘন দুধটা ওর মধ্যে ঢুকে যায়। দেখুন সব কটা এর মধ্যে আমি চুবিয়ে দিলাম। এবার এটাকে আমি আরও ঘন হওয়ার জন্য কিছুক্ষণ জাল দেব, যাতে পিঠেগুলো একদম সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলে কি হবে, একদম নরম তুলতুলে হয়ে যাবে। আমি এটা বানানোর পর আপনাদের দেখাবো কতটা তুলতুলে নরম হয়েছে। জাস্ট চামচটা লাগালেই এটা কেটে যাচ্ছে এই রকম। আর এটা ঠান্ডা হওয়ার পরেও সেরকম তুলতুলেই থাকে। এই যে কিছুক্ষণ আমি জাল দিয়ে নিচ্ছি। এটাকে ঢাকা দেবেন না। যারা পুরনো তারা সবাই জানেন, যারা নতুন রান্না শিখছেন তারা এটাকে ঢাকা দেবেন না। কেন ঢাকা দিলে এটা উতলে যাবে, দুধ তো উতলে পড়ে যাবে। এইভাবে আস্তে আস্তে তলায় একটু নেড়ে দিতে হবে আর এটাকে ফোটাতে হবে। তাহলে কি হবে, তলায় যে এটা লেগে যাবে না আর দুধের পোড়া ভাবটা হবে না। এরকম 4-5টা এরকমভাবে আমি খুন্তি দিয়ে দিয়ে যখনই সরে ভরে যাচ্ছে তখন আমি এটাকে কাচিয়ে দিচ্ছি। আজকে আপনারা যারা নতুন আমার এই ভিডিওটি দেখছেন তার একটি লাইক, একটি কমেন্ট করে দিতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই আবার কোনো নতুন ভিডিও দেব সেটা প্রথম আপনাদের কাছে চলে যাবে। এভাবে আপনারা আমার পাশে থাকতে পারেন। আমি এর আগে মুগের পুলির রেসিপি দিয়েছি, সেটা আমার মেয়ের পছন্দের। আর আজকে আমি দিয়েছি এটা আমার জামাইয়ের পছন্দের। দেখুন এটা হয়ে গেছে। এটা দেখুন একদম ঘন করে আঠা আঠা করে ক্ষীর মতন করে এরকম করে তুলে সার্ভ করার জন্য।
আর এটা দেখুন এতটা তুলতুলে হয়েছে, জাস্ট আমি চামচ বা খুন্তি লাগাতেই কেটে যাচ্ছে। তো এইভাবে আপনারা নরম তুলতুলে পুলি পিঠে বানিয়ে নিতে পারেন। দেখুন ভেতরটা চালের গুঁড়ো কম, দেখুন এখানে পুরটা বেশি, কেননা আমি খুব পাতলা করে করে লেচিগুলোকে নিয়েছিলাম আর ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। ওইভাবেই আপনারা নেবেন, নাহলে শক্ত একটা চালের গুঁড়ো দলা হয়ে থাকবে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।